উসর কাকে বলে? উসর বলা হয় এটা সকলের উপর, সমস্ত যত কৃষক আছে সকলের উপরে, যারা ক্ষেত খামার করে, ধান, গম, ভুট্টা ইত্যাদি যত ধরনের ফসল করে, সকল ফসলের উপরে এই উসরটা ওয়াজিব হয়। যাকাতের মতো উসরটা ওয়াজিব হয়। উসর কাকে বলে? এমন জমি, যেই জমিনে পানি সেচ দিতে হয় না, এমনিতেই সেখানে ফসল হয়। এমনিতেই যদি ফসল হয়, আল্লাহর কুদরতি পানি দ্বারা, বৃষ্টির পানি দ্বারা সেচ দিতে হয় না, কোনো আদর যত্ন করতে হয় না, তাহলে ওইখান থেকে যে ফসল হয় সেই ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাতের মতো দিয়ে দেওয়াটা ওয়াজিব। এটাকে বলা হয় ইসলামী শরীয়তে উসর। আর যদি এমন ক্ষেত হয় যেই ক্ষেতে পানি সেচ দিতে হয়, তার পরিচর্যা করতে হয়, তাহলে ইসলামের বিধান হলো ওই উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাতের মতো দিয়ে দেওয়া। আর যদি এমন জমিন হয় যে জমিনে কিছু সেচ দিতে হয় আর কিছু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে বৃষ্টির পানির মাধ্যমে বা এমনিতেই হয়, অর্থাৎ কি পুরোপুরি পরিচর্যা করতে হয় না, আংশিক করলেই হয়, এমন ক্ষেত যদি হয়, তাহলে এমন ক্ষেত থেকে উৎপন্ন ফসলে 20 ভাগের 7.5% আল্লাহর রাস্তায় দান করে দেওয়াটা হলো ওয়াজিব। কয়জন কৃষক এই মাসালা জানে? আর এই মাসালা বললে কয়জন কৃষক আল্লাহর রাস্তায় দান করবে? অথচ যাকাত যেভাবে ফরজ, এই উসরটাও তেমনি ভাবে ফরজ। যেই জমিনে পানি দিতে হয় না, সেচ দিতে হয় না, ওই জমি থেকে উৎপন্ন ফসলে 10 ভাগের 1 ভাগ দেওয়া ফরজ। যেই জমিতে সেচ দিতে হয়, নিজে পরিচর্যা করতে হয়, এমন ক্ষেত থেকে উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া ফরজ। চাই ভুট্টা হোক, চাই ধান হোক, অথবা যে কোনো শস্যই হোক না কেন, গম হোক, আটা হোক, যাই কিছু হোক, সবগুলো থেকে 20 ভাগের 1 ভাগ দিতে হয়। আর যদি এমন জমি হয় যেখানে পরিচর্যা করতে হয়, পানি কিছু দিতে হয়, আর কিছু পানি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসে আর বৃষ্টির মাধ্যমে হয়ে যায়, তাহলে এমন জমি থেকে 20 ভাগের 7.5% আল্লাহর রাস্তায় দেওয়া ওয়াজিব। আমরা অনেক আফসোস করি, আফসোসের এই বিষয়, মানুষ এত কষ্ট করে ফসল করে কিন্তু কাটার মুহূর্তে, কাটার আগ মুহূর্তে আল্লাহ তাআলা পানি নিচে তুলিয়ে দেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা মুসিবত দেন, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিন্তু এই ফসলের মধ্যে ফসলের বরকত না হওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়ার মধ্যে অন্যতম একটা কারণ হলো কোনো একজন কৃষক, শতকরা 5 জন কৃষক পাওয়া যাবে না সে সময় মতো তার উৎপন্ন ফসল থেকে 10 ভাগের 1 ভাগ দেয়, অথবা নিজেই যদি সেই ক্ষেত্রে সেচ দেয় এবং পরিচর্যা করে তার 20 ভাগের 1 ভাগ ফসল আল্লাহর রাস্তায় দান করে, এবং কৃষক শতকরা 5 জন পাওয়া যাবে না। তাহলে ফসল নষ্ট করবেন না, আল্লাহ কি করবেন? আল্লাহর নবী বলেছেন, যখন আমার উম্মতেরা উসর দেওয়া ছেড়ে দেবে, 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 7.5% যতক্ষণ পর্যন্ত মানুষ, আমার কৃষকরা, আমার উম্মতেরা আল্লাহর রাস্তায় দান না করবে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে সব শেষ করে দেবে। তারপরে আমরা যারা উসর এভাবে এই নিয়মতান্ত্রিক ভাবে দেই না, আমাদের যে পুরা সম্পদ, পুরা শস্য, পুরা ক্ষেত যে নিয়ে যান না, এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি, আল্লাহ তাআলার করুণা। এই জন্য আশা করি যাদের কাল পর্যন্ত আমার এই আওয়াজটা পৌঁছতেছে, এই উসর দিতে হয়, এই জিনিসটা মুসলমানদের জানা দরকার। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এমনকি এটা দেওয়া ওয়াজিব। যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে উসর আদায় করাটা উৎপন্ন ফসল থেকে তার একটা অংশ আল্লাহর রাস্তায় দান করাটা ওয়াজিব।